টলিউড বক্স অফিসের আসল বাপ আসছে। এবার খেলা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা এক্সক্লুসিভ আপডেট, রিউমার্স একটা এসছে আর নিউজ ফিডের সামনে এসছে, সেটা নিয়ে কথা বলবো। সেটা কতটা সত্যি বা সেটা কি কোনো রকম সম্ভাবনা রয়েছে। দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপডেট নিয়ে অনেকেই আমায় প্রশ্ন করেছে যে অর্পণদা প্লিজ প্রসেনজিৎ চ্যাটার্জি বুমবাদার আপকামিং প্রজেক্ট কী আসতে চলেছে সেটা একটু প্লিজ আপডেট তুমি দাও। তো আমি খোঁজাখুঁজি করছিলাম, রিসেন্ট টাইমে আমি দেখলাম একটা নিউজ পোর্টালে, ডিজিটাল নিউজ পোর্টাল আজকাল.in নামটা আমি উল্লেখ করে দিলাম। সেখানে কিন্তু একটা বেরিয়েছে নিউজ যে সৃজিত মুখার্জির আপকামিং প্রজেক্ট কিন্তু হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তর সঙ্গে। এবং তাদের কাজ যদি আমরা দেখি সেইভাবে, প্রসেনজিৎ যিশুর কাজ আমরা জাস্ট আগের বছরই দেখেছি, আমরা 2023-এ, মানে 2 বছর আগে দশম অবতারে সাকসেসফুল জুটি। দশম অবতারে যিশু সেনগুপ্ত অ্যাজ আ ভিলেন, প্রসেনজিৎ অ্যাজ আ প্রোটাগনিস্ট। এবং সেটা আমরা জানি যে সাসপেন্সে ভরা থ্রিলিং একটা ব্যাপার ছিল, 22 শ্রাবণের সিকুয়েল ছিল, অনেক কিছু ব্যাপার ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জুটিটাকে 11 বছর আগে আরও ভালোভাবে আমরা দেখতে পেয়েছিলাম। যদি আমরা একটু লক্ষ্য করি, জাতিস্বর পরিচালক সেই সৃজিত মুখার্জি, মানে ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারপিস একটা ছবি, যেটা তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের, আজও দর্শকদের হৃদয়ে বিরাজমান সেই ছবিটা, যেখানে যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি, বড় বড় নাম করা সব মাল্টিস্টার কাস্টিং নিয়ে কিন্তু সৃজিত মুখার্জি সেই সিনেমাটা বানিয়েছিল। সেটা বক্স অফিসে আন্ডাররেটেড একটা পারফরমেন্স করেছিল জাতিস্বর মুভিটা, বাট দশম অবতারে জাস্ট উড়িয়ে দিয়েছিল, বক্স অফিস তোলপাড় করে দিয়েছিল, জাস্ট রেকর্ড তৈরি করেছিল। 2023-এর সবচেয়ে হায়েস্ট গ্রসার সাকসেসফুল বক্স অফিস কালেকশন করা মুভি হচ্ছে দশম অবতার, সেটা আমরা সবাই জানি। SBF-এর ব্যানারে এসেছিল, তো এই ছবিটাও SBF-এর ব্যানারেরই আসার কথা। এবং এখানে কিন্তু রহস্যের একটা ঘনঘটা কিন্তু দেখানো হতে পারে, সুতরাং সাসপেন্স অ্যান্ড থ্রিলার থাকবে। এবং এটা কি দশম অবতার বা 22 শ্রাবণেরই কোনো একটা পার্ট, সিকুয়েল প্রিকুয়েল বা কোনো একটা কিছু কি আবহাওয়ার মধ্যে তৈরি হবে, সেটা এখনও অবধি খোলসা করা যায়নি। নায়িকা হিসাবে সম্ভবত স্বস্তিকা মুখার্জিকে দেখা যেতে পারে, নটা কোটানকোট নায়িকা, অভিনেত্রী বলা যেতে পারে, ঠিক আছে। তো কোনো একটা ক্যারেক্টারে স্বস্তিকা মুখার্জিকে দেখা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, তোমাদের একটা কথা বলে রাখি, প্রসেনজিৎ, স্বস্তিকা, সৃজিত মুখার্জির আর একটা ছবিও কিন্তু ছিল, স্পেস কম ছিল স্বস্তিকার, তোমাদের মনে আছে? মিশর রহস্যের কথা, প্রবাবলি 2013-তে এসেছিল মিশর রহস্য। তো সেখানেও কিন্তু স্বস্তিকার একটা ছোট্ট রোল ছিল, আমরা সবাই জানি, ঠিক আছে। আমাদের সুজন বা নীল, তার ওয়াইফের চরিত্রে স্বস্তিকা প্লে করেছিল। সুতরাং সৃজিত মুখার্জি বুমবাদাকে যেভাবে ট্রিট করে, বুমবাদাকে নিয়ে যেভাবে প্রেজেন্ট করে, সেটা একাধারে ইন্টারেস্টিং হয় দর্শকদের কাছে। তারা ইন্টারেস্টেড হয় হলে গিয়ে, থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখার জন্য। অ্যান্ড সৃজিতের ছবিতে গানগুলো দুর্ধর্ষ লেভেলে সাকসেসফুল হয়, মানুষের ভালো লাগে, আমরা লুপে শুনতে থাকি গানগুলো। এবং একই সাথে বক্স অফিসও কিন্তু দুর্দান্ত বিজনেস করে। তো এতগুলো পয়েন্ট রয়েছে। এবং বুমবাদাকে একটাই কথা বলবো যে বুমবাদা অনেক কাজ বুমবাদার পেন্ডিং অবস্থায় আছে, রিলিজ করছেন না, ঠিক আছে। যেমন দেবী চৌধুরানী রেডি অবস্থায় রয়েছে, ডাক্তার কাকু রেডি, আচ্ছা হিন্দি যে সিনেমাটা আসতে চলেছে মালিক, সেটা রেডি রয়েছে, সাজঘরের মতো একটা প্রজেক্ট রয়েছে দুর্দান্ত লেভেলের, সেটা রেডি আছে। তো প্রসেনজিতের অনেক সিনেমা কিন্তু রেডি অবস্থায় রয়েছে, রিলিজের অপেক্ষায়। বোঝা যাচ্ছে না কী হবে। কাকাবাবু 4-এর তো শুটিং চলছে, তোমরা সবাই জানো, যেটা কনফার্ম এই বছর লাস্টের দিকে আসছে, শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর মাসে, 25 ডিসেম্বরের টাইমটা। সুতরাং বুমবাদার এত মুভি, এবং সৃজিত যদি এই মুভিটা বুমবাদাকে নিয়ে করে, খারাপ কিছু হবে না। কিন্তু রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি সৃজিত মুখার্জি একটু বেশি অন্যান্য নায়কদের উপরে ঝুঁকে গিয়েছে। বুমবাদার প্রতি তার সেই সিনেমা করার যে খিদে বা বুমবাদাকে ট্রিবিউট দেওয়ার যে মানসিকতাটা, সেটা একটু হলেও খর্ব হয়েছে বলে আমি মনে করি। কিন্তু সৃজিত মুখার্জির এটা মনে রাখতে হবে যে বুমবাদা কিন্তু সৃজিত মুখার্জি প্রায় প্রত্যেকটা ছবিতেই বক্স অফিস কালেকশান দিয়েছে। সেটা অটোগ্রাফ হতে পারে, 22 শ্রাবণ হতে পারে, আর সেটা জুলফিকার হতে পারে, সেটা গুমনামি হতে পারে, সেটা দশম অবতার হতে পারে। অনেক ছবিতে কিন্তু প্রসেনজিৎ
সৃজিত মুখার্জিকে বক্স অফিসে লক্ষ্মী লাভ দেখিয়েছেন। প্রসেনজিতের সেই ব্র্যান্ড ভ্যালুটা রয়েছে এবং সৃজিত প্রসেনজিতের সেই যুগলবন্দিটা দর্শকরা দেখতে বারংবার ভালোবাসে। ঠিক আছে, একটা মাস্টার, একটা ক্লাস, একটা আলাদা লেভেলের একটা কিন্তু আবহাওয়ার সৃষ্টি হয় তাদের সিনেমায়, একটা উন্মাদনা উচ্ছ্বাস একটা দর্শকদের মধ্যে তৈরি হয়। তার কারণ সৃজিত মুখার্জির একটা ফ্যান বেস রয়েছে, আর প্রসেনজিতের ভাই দীর্ঘ 40 থেকে 45 বছরের একটা লং কেরিয়ার। প্রসেনজিতের কোটি কোটি দর্শক, তাদের একটা কৌতূহল তো থাকবে বুম্বাদা সিনেমার রিলিজ হলেই। সুতরাং বন্ধুরা, এটা যদি হয় তো খুব ভালো হবে। এটা আবারও বলছি, আজকাল.in কিন্তু প্রকাশিত হয়েছে এটা, এবং অনেক জায়গায় দেখছিলাম, অনেক নিউজ পোর্টালগুলোতে এটা নিয়ে নিউজ তারা করেছে, একটা রিউমার্স, বাট এটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে, জোর গুঞ্জন চলছে টলিপাড়ায়। এটা হলে কিন্তু খুব একটা খারাপ কিছু হবে না, ভালোই হবে। ঠিক আছে, তো পুজোর সময় যদি আসে তাহলে তো আরও বেটার। সৃজিতের ছবি পুজোতে কিন্তু এখনও অবধি আমার জানা নেই যে এখনও অবধি কোনো কিছু সে ভেবেছে কিনা, কারণ দেবদার রঘু ডাকাত আসছে, সেটা ধ্রুব ব্যানার্জি পরিচালক। শিবুনন্দিতার আমাদের রক্তবিষ্টু আসছে, সেটা তাদের উইন্ডোজ প্রোডাকশানের শিবপ্রসন্ন। কিন্তু সৃজিত মুখার্জির পুজোতে কিন্তু কোনো কাজ এখনও অবধি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না যে আসবেই কনফার্ম, এরকম কিন্তু না, যতদূর আমার কাছে নিউজ আছে। তো বুম্বাদাকে নিয়ে যদি সৃজিত মুখার্জি পুজোতে একটা ধামাকাদার কিছু আনে, তাহলে এর থেকে খুশি আমি কেন, তোমরাও প্রচণ্ড বেশি খুশি হবে, আমি খুব ভালো করে জানি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা কি চাইছো পুজোতে সৃজিত প্রসেনজিৎ আবার আসুক? তো প্লিজ তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।